হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। বিশ্বকর্মা পুজো এই গেল, সেদিনকে আমাদের বাড়িতে ভোগের খিচুড়ি রান্না হয়েছিল আর আলুর দম রেসিপিটা কিছুদিন পরে শেয়ার করব। এডিট করা হয়নি এখনও, তাই ভোগের খিচুড়ি রেসিপিটাই শেয়ার করছি। তাই ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটায় লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এখানে দেখো বন্ধুরা, আমি 1.5 কাপের মতো মুগ ডাল নিয়েছি। যে পরিমাণ মুগ ডাল নেব সেই পরিমাণই চাল আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। এই কোয়ান্টিটিতে বা এই সমানুপাতে তোমরা যদি ব্যবহার করো তাহলে কিন্তু খিচুড়িটা খেতে দুর্দান্ত স্বাদের হবে। তার জন্য বলছি ভিডিওটা কিন্তু শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। যাই হোক বন্ধুরা, আমি এখন দেখো 1.5 কাপ মতো মুগ ডাল নিয়েছি আর সেটাকে একটু কড়াইয়ের মধ্যে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে করে 5-7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। তারপরে মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 লিটারের মতো জল অ্যাড করলাম কড়াইতে। এবার ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আমি সেদ্ধ করার সময় ডালের মধ্যে নুন আর হলুদ অ্যাড করে দিচ্ছি। প্রথমত আমি 1 চামচ নুন দিলাম, তারপরে ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। মোটামুটি 15 থেকে 20 মিনিট লেগেছে আমার ডালটাকে ভালো করে সেদ্ধ করতে। লো টু মিডিয়াম ফ্লেমেই আমি সেদ্ধটা করেছি, খুব হাই ফ্লেম করিনি। আর অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করেছি। এবারে আমি এখানে দেখো আমি হলুদ ব্যবহার করছি হাফ চামচের মতো হলুদ দিয়ে এবার আমি ডালটার সাথে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে পুরো ডালটা যখন পুরো গলে যাবে সেই সময় আমি কিন্তু অলরেডি চালটাকে ধুয়ে রেখে দিয়েছি। 1.5 কাপ মতো ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব নরম জাতীয় চাল। তার জন্য কিন্তু আমরা ডালটা একদম বয়েল হয়ে যাওয়ার পরে চালটাকে দিচ্ছি, নাহলে কিন্তু ডালটা কাঁচা থেকে যাবে, চালটা গলে যাবে। এই অবস্থাতে আমি মোটামুটি আধ ঘন্টার মতো লো ফ্লেমে এই ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। দেখো আমার চাল ডাল কতটা সুন্দর নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আর এই যে পাতলা ভাবটা দেখছো না, এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে, তাই একটু পাতলা আমাদের রাখতেই হবে। আর এই দিকে আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি, যার মধ্যে যেটা আমি ফোড়ন দেবো সেটা বানিয়ে নেব। আমি ঘিতে করছি, তোমরা চাইলে অবশ্যই সরষের তেল ব্যবহার করতে পারো। আমি এখানে 1 বড় চামচের 1 চামচ ঘি নিয়েছি, সেটা কড়াইতে দিয়ে দেওয়ার পরে কাজু আর কিশমিশটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমি আজকে ভোগের খিচুড়ি বানাচ্ছি, তাই কাজু কিশমিশ দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু কাজু কিশমিশ ছাড়াও বানাতে পারো। এবার ভালো করে কাজু কিশমিশটাকে আমি নেড়ে চেড়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিচ্ছি। লো ফ্লেমেই ভাজবে, তার কারণ হচ্ছে যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে, তখন কিন্তু খিচুড়িতে দিলে টেস্ট লাগবে না। এবার 5 মিনিটের মতো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে কাজু কিশমিশটা। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। না, আমি বাটিতে তুলিনি, আমি ডিরেক্ট খিচুড়িতেই দিয়ে দিচ্ছি। আমি ডিরেক্ট খিচুড়িতেই দিয়ে দিয়েছি। এবার ভালো করে হাতার সাহায্যে আমি খিচুড়ির মধ্যে কাজু কিশমিশটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে তেল নয় ঘি ব্যবহার করেছি। আর ওই ঘিয়ের মধ্যে আমি 5 ফোড়ন দিচ্ছি। অনেকেই খিচুড়িতে জিরে ফোড়ন দাও, কিন্তু আমি 5 ফোড়ন দিই, তার কারণ আমি ভোগের খিচুড়ি বানাচ্ছি। আর আমি দেখেছি যে পুজো বাড়িতে সবসময় 5 ফোড়ন দিয়েই খিচুড়ি রান্না করা হয়, সেটাই কিন্তু খিচুড়ির টেস্টটা অনেক পরিমাণে বেড়ে যায়। এবার 5 ফোড়ন দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়েছি, তারপরে 4-5টা শুকনো লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। আর এখানে 4টে ছোটো সাইজের টমেটো রয়েছে, যেটাকে কুচি করে নিয়েছিলাম। সেই টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না টমেটোর কাঁচা ভাব কাটবে আর টমেটোটা একটু নরম হয়ে যাবে, ততক্ষণ কিন্তু আমরা লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে টমেটোটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে দেখো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি একটু নুনও দিয়ে দিলাম যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায়। এবার টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি হাফ চামচের মতো চিনি দিলাম। চিনি বা ঝাল তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি এখানে একটা ছোট্ট আদা নিয়েছি, সেই আদাটাকে ঘষে দিয়েছি। তোমরা চাইলে পেস্টও দিতে পারো। আমি এখানে ভালো করে আদাটাকে ঘষে নিয়ে তারপর টমেটোর সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ মশলাটা থেকে তেল না বেরিয়ে আসছে। আর এই দিকে দেখো আমি 1 চামচের বড় চামচ জিরে, 1 চামচের বড় চামচ ধনের গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর হাফ চামচের মতো হলুদ নিয়ে একটু জল দিয়ে মিশিয়ে এই টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। লাস্টে আমি গরম মশলা পাউডার দিচ্ছি হাফ
চামচের মতো আমার মশলা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এবারে মানে খিচুড়ির সাথে মিশিয়ে দেবো মশলাটাকে। আর খিচুড়িটাকে কিন্তু লো ফ্লেমে রেখেছি, নাহলে খিচুড়ি যেহেতু ঘন হয়ে এসেছে সেহেতু কিন্তু নিচে লেগে যাবে, তাই এই সময় কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। এবার আমি হাতার সাহায্যে পুরো মশলাটাকে খিচুড়ির মধ্যে দিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, এত দারুণ একটা গন্ধ ছেড়েছে যে কি বলবো। তাই বলছি তোমরা বাড়িতে কিন্তু একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করতে ভুলে যেও না। আর যদি নতুন কোনো আমার ফ্যামিলি মেম্বার হও তাহলে চ্যানেলটাকে কিন্তু ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে যেও। আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশান অলটা অন করে দিও। যাই হোক বন্ধুরা, দেখো গল্প করতে করতে কিন্তু আমার খিচুড়িটা প্রিপেয়ার হয়ে গেছে। মানে আমরা যখন মশলাটা দিলাম তারপর মেশানোর পর মোটে 5 মিনিটের মধ্যেই আমাদের খিচুড়ি রেডি। তোমাদের কেমন লাগছে প্লিজ আমায় কমেন্ট করে জানিও। আর বিশ্বকর্মা পুজোর দিনে কে কীভাবে এনজয় করলে সেটাও আমায় জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই ফ্রেন্ডস, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।